আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলেও খুব একটা ফুরফুরে মেজাজে নেই বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। চলতি বছরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি এবং সমমনা দলগুলো। সেই লক্ষ্যে নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়তে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে দলটি। চাপ বাড়লেও তারা একসঙ্গে কোনো দ্বন্দ্বে যাবে না। তাদের আশা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে। নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে যোগ্য এবং ত্যাগীদের নিয়ে সারা দেশে সংগঠন পৌঁছাচ্ছে দলটি। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সাধারণ মানুষের মন জয় করে তাদের প্রত্যাশা পূরণের কাজ করতে দলীয় নির্দেশনা আছে দলটির নেতাকর্মীদের উপর। অন্যদিকে বর্তমান সরকার বলছে, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করায় রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ছাড়া একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়তে শুরু হয়েছে বলে মনে হচ্ছে। বিএনপি মনে করে, চলতি বছরের প্রথমার্ধের ভেতরে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে পরবর্তী ৩ বা ৪ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জানা গেছে, সার্বিক পরিস্থিতিতে ২০২৫ সালে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ২ মাসের অধিক সময় ধরে রোডম্যাপের দাবিতে সোচ্চার থাকা বিএনপি। তবে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না। দাবি আদায়ে জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর অংশ হিসেবে শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের হাইকমান্ড। দলটির নেতারা বলেছেন, দল গঠন করে নির্বাচনের জন্য তারা জনগণের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। তারা জানায়, ছাত্রদের নাম চলমান কর্মকাণ্ডে সন্দেহ আপত্তি থাকলেও তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না বিএনপি। সরকারের সঙ্গেও কোনো বিরোধে যাবে না তারা।